नाम हरिर्नामैव केवलम कलु नस्तेव 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 गतिरन्यथा। हरि बोल हरि बोल। আমাদের মতো কলিহত পাপাহত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার জন্য দাঁড়ে দাঁড়ে নাম বিলাচ্ছেন। কেমন ভাবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এখন আপনারা আমায় বলবেন বাবা কৃষ্ণেন্দু এই গানটা তো কালও গেয়েছে, এই গানটা তো কালও গেয়েছিলে, তাহলে আজকে কেন গাইলে? এটা কিন্তু সাধারণ কোনো গান নয়, এটা হলো আমার মহাপ্রভুর সবচেয়ে প্রিয় একটি গান। মহাপ্রভু এই নামটাই দাঁড়ে দাঁড়ে বিলাতেন, দরজায় দরজায় কলির জীব উদ্ধার করবার জন্য এই নামটাই গাইতেন। তাই ভক্তরা বলেছিল, প্রভু তুমি এই যে নামটা গাইছো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এটা আমরা গাইব। কেন গাইবে না? কেন গাইব না জানো প্রভু? আমরা জানি জগতের গুরু শ্রীকৃষ্ণ, কিন্তু জগৎ গুরুর একজন গুরু আছে, জগৎ গুরুর প্রেমের গুরু শ্রীমতী রাধারানী। তো আমরা যদি বলি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ, তাহলে জগৎ গুরুর নাম হচ্ছে, কিন্তু জগৎ গুরুর প্রেমের গুরু শ্রীমতী রাধারানী তো বাকি থেকে যাচ্ছে। তাই আমরা একটা এমন নাম গাইব যেখানে জগৎ গুরুর নাম থাকবে, আবার জগৎ গুরুর প্রেমের গুরু মানে শ্রীমতী রাধারানীরও নাম থাকবে। এমন কোন নাম তোমরা জানো? হ্যাঁ প্রভু জানি। শুনবে তুমি? গাও তবে শুনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে দুটি হাত তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। আচ্ছা মায়েরা, এই যে আমি বলছি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, কোন গৌরাঙ্গের গাইব? ঘনশ্যামপুরের গৌরাঙ্গের গাইব? গাইব না তো। তাহলে কোথাকার গৌরাঙ্গের গাইব? পদকর্তা এটাও বলে দিয়েছে, পুরো পদটা মনোনিবেশ করে আস্বাদন করতে হবে। কি বলেছে? নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচির উদরে
উদয় হলেন গৌর উলধ্বনি মাইরা নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে গৌর ভাবে ভাবিত গৌরাঙ্গ সুন্দর আজ করেছে কি খোল করতাল ধ্বনি সহযোগে নাম সংকীর্তন গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার দিকে অবগাহনের জন্য চলে যায়। যেই না সুরধ্বনি গঙ্গাকে দর্শন করেছে অমনি গৌরহরি স্মৃতিস্পটে জাগরিত হয়ে গেছে বৃন্দাবনের প্রেম যমুনার কথা। তাই গঙ্গার জলটি হস্তে তুলে নিয়ে বলছে, ওগো তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা, যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা, যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা, যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা, যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে করতাম খেলা, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা। গৌরহরি কাকে দেখে যমুনা ভাবলেন না সুরধ্বনি গঙ্গাকে দেখে, আর নবদ্বীপের ফুলবনকে দেখে মনে পড়ে গেল অপ্রাকৃত বৃন্দাবনের কথা। তাই কি বলে উঠলেন, ফুলবন দেখে বৃন্দা বনের সমান, ফুলবন 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 দেখেন গোটা বৃন্দাবনের সমান। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ফুলবন আজ ফুলবনকে দেখে গোরার মনে পড়ে গেল বৃন্দাবনের কথা কথা কথা। তাই গোরায় আমার ব্রজের ভাবে বিভোর হলো। ভক্তগণ শোনে গৌরহরি চলে যায়, ওই সুরধ্বনি গঙ্গার তীরে
ধরে 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 ফুল বল দেখেন বৃন্দাবনের সমান, ফুল বন দেখেন বৃন্দাবনের সমান। সহচর গণে করে গোপিয়ন মান, ও কি সহচর গণে করে গোপী অনুমান, সহচর গণে করে গোপিয়ন মান, সহচর গণে করে গোপী অনুমান। কি বলছে? সহচর গণে করে গোপী অনুমান। তারপরে কি বলছে? বলে এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, দিয়েছে যারা মন প্রাণ সপি তারাই তো গোপী রে, দিয়েছে যারা মনে প্রাণ সপি তারাই তো গোপী রে, যারা হরি বলে কাঁদতে পারে তারাই তো গোপী রে, কৃষ্ণ প্রেমে কানে নীতি, তারাই তো গোপী যারা রে, কৃষ্ণ প্রেমে কানে নীতি, তারাই তো গোপী রে। দেখুন মায়েরা কি বলছে? ফুলবন দেখে বৃন্দাবনের সমান, অর্থাৎ ফুলবনকে দেখে মনে হচ্ছে বৃন্দাবন, আর সহচর গণে করে গোপী অনুমান। এখন আমাদের প্রশ্ন হলো, গোপী কাকে বলে? গো শব্দের তত্ত্বগতভাবে অর্থ হলো ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হলো বশ করা। আমাদের কয়টি ইন্দ্রিয় আছে মা? 10টি। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পায়ু পাদ উপস্থ। এই 10টি ইন্দ্রিয়কে যদি আমরা পারমার্থিক কর্মে অর্থাৎ ভগবানের সেবায় লাগাতে পারি, যারা লাগিয়েছেন তাদেরকে গোপী বলে। আর শাস্ত্রে আরেকটা কথা বলা আছে বাবা, গোপী কাদের বলে? না যারা গোপনে গোপনে কৃষ্ণ ভজনা, হরি বল হরি বল। আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনি হও সাবধান। কৃষ্ণ ভজনের কথা বা মনের অন্য কোনো গোপন কথা সকলের কাছে বললে দুঃখ বই সুখ হয় না। আচ্ছা মায়েরা, আপনারা একাদশী করেন তো? কি মায়েরা একাদশী করেন তো? যারা যারা একাদশী করেন একবার হাত তুলে দেখিয়ে দিন তো। বাহ, ওই বাবাটি আমার করে। আর এইদিকের মায়েরা? আচ্ছা। আর বাকিরা কেউ একাদশী করেন না। আমি আপনাদের একাদশী করতেও বলবো না, কারণ একাদশী করতে বললে আপনারা কি বলবেন? আচ্ছা বাবা কৃষ্ণেন্দু, একাদশী করলে কি খেতে হয়? একাদশী করলে কি খেতে হয়? একাদশী করলে কোনো খাবার পালন নেই মা। তাহলে একাদশী করলে কি করতে হবে? একাদশী উপবাস মানে একাদশ অঙ্গের সমীপে বাস, তবে হয় একাদশী উপবাস। একাদশ অঙ্গের সমীপে বাস, তবে হয় একাদশী উপবাস। আর আমরা যখন একাদশী করি, হরে কৃষ্ণ হরি রাম, আর আমরা যখন একাদশী করি তখন বাজারে গিয়ে পরে বলি, না না আজ আমরা এইটা নিয়ে যাব না। কেন জানো দাদা? আজ আমি একাদশী করেছি। তাহলে দাদাকে বলা হয়ে গেল আমি একাদশী করেছি। এবারে রাস্তায় দিদির সাথে দেখা হলো, দিদি আজ আমার একাদশী, দাদা আজ আমার একাদশী। কিন্তু শাস্ত্রে কি বলছে? আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনি হও সাবধান। কৃষ্ণ ভজনের কথা বা মনের অন্য কোনো গোপন কথা সকলের কাছে বললে দুঃখ বই সুখ হয় না। এতখানি হচ্ছে গোপী কথা। পরে আবার গোপী নিয়ে বলবো কিছুক্ষণ পরে। আজ গৌরহরি কি করছে না, খোল করতাল ধ্বনি একত্র করে নামের ধ্বনি করছে। ভাবটি কেমন? খোল কর তালে
করি যা বলো করো তাল করো উলুধ্বনি মায়েরা সুমেল করিয়া খোলো করো তালে গোরা সুমেলো করি যা তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া খোলো খোলো তাল গোরা সুমেলো করিয়া তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া নাচে রে আমার সোনার গোরা উলুধ্বনি মায়েরা আমার সোনার গোরা নাচে রে আমার সোনার গোরা নাচে আমার সোনার গোরা কৃষ্ণ প্রেমে আত্মহারা রে আমার সোনার গোরা রোজ ভাবে বিভোরা নাচে রে আমার সোনার গোরা গৌর হরি আজ খোল করতালের মাঝে নৃত্য করছে। আচ্ছা মায়েরা কিসের খোল? এই 3.5 হাতের দেহ খোল। এই দেহ খোলটা হচ্ছে 24টা তত্ত্ব নিয়ে গঠিত। মায়েরা বাবারা মনোনিবেশ করে আস্বাদন করবেন। সেই 24টা তত্ত্ব কি কি? 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পায়ু পাদ উপস্থ ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ্গম আর ত্রিগুণ সত্যগুণ তমগুণ আর রজগুণ হলো তো 24। এই দেহ খোল হচ্ছে 24 তত্ত্বের শ্রীখোল। এটা কেমন খোল? এটা বাজে খোল 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 ভালো খোল নয় রে বাজে খোল বাজে হৃদয়ের দ্বার খোল বাজে খোল বাজে খোল ভালো খোল নয় রে বাজে খোল বাজে খোল ভালো খোল নয় রে বাজে খোল বাজে খোল। দেখুন মায়েরা বাবারা, দেহ খোলকে বলা হলো বাজে খোল। কেন বলা হলো? এই দেহ খোল হচ্ছে ব্যাধির মন্দির, হাজার রকমের রোগ, তাই তো সবাইকে একটা একটা রোগ আছে তো। আচ্ছা এখানে মায়েরা কেউ বলতে পারবেন কারো সে নিরোগ একদম, যার কোনো রোগ নাই? একবার হাত তুলে দেখিয়ে দিন তো কে একদম নিরোগ, তার কোনো রোগ নাই? সবাইকেরই আছে, কিছু না কিছু আছে, জ্বর আছে, জ্বালা আছে। তাহলে দেহখোলকে ওই জন্য বলা হলো বাজে খোল। আর করতাল কোনটি? না করে করে তালি দিয়ে হয় করতাল। করতাল 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 বেতালে কাল কাটাইও না করতাল করতাল বেতালে কাল কাটাইও না। করতাল করতাল কি বলছে? বেতালে কাল কাটাইও না করতাল করতাল। আচ্ছা মায়েরা বাবারা বলুন তো, আজ এই ঘনশ্যামপুরে কীর্তন গান হচ্ছে, এখানে কে বেতালে আছে? আপনারাও কীর্তন শ্রবণ করছেন, আপনারাও তালে আছেন, আর আমিও কীর্তন গাইছি, আমাকে তো তালে থাকতেই হবে। তা যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ, শাস্ত্রে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে যোগ মায়াকে আশ্রয় করে তপন্তনয়া যমুনার কূলে শতকোটি গোপী নিয়ে বস্ত্রহরণকালীন ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ এবং মদনের দর্পচূর্ণ হেতু যে নিষ্কাম লীলাটি সম্পন্ন করেছিলেন, এক কথায় তাকে বলে রাসলীলা। এখান থেকে আমরা দুটো প্রশ্ন তুলব। কি কি? ভগবান যেদিন রাসলীলা করেছিলেন সেদিন ভগবানের বয়স কত ছিল মা? মাত্র 8 বৎসর। মতান্তরে 9 বৎসর, কোনো বই লেখা আছে 9 বৎসর শিশু কৃষ্ণ রাসলীলা করেছে। আচ্ছা মায়েরা বাবারা বলুন তো, ক্যালেন্ডারে আমরা যে বস্ত্রহরণের ছবিটা দেখি সেখানে কৃষ্ণের বয়স কত? কত বয়স? 18 প্লাস। আর ব্রজগোপীরা কেউ 16, কেউ 20, কেউ 24, কেউ 18 দেখানো হয়েছে। এটা ভুল মেসেজ। রাসলীলা কোনো রঙিন লীলা নয়, রাসলীলা কোনো কামনা বাসনা লীলা নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কৃষ্ণ রাসলীলা করেছিল শতকোটি গোপী নিয়ে, কোন যুগে? দাপর যুগে।
দাপর যুগ মানে ইতিহাসের মধ্যযুগ। এখনো বাবারা বলবে মধ্যযুগের ভারতবর্ষের জনসংখ্যা 1 কোটি ছিল না, তাহলে কৃষ্ণ 100 কোটি গোপী পেল কোথা থেকে? আমেরিকার কাছে ধার করেছিল? কি মা করেছিল? আমেরিকার কাছে ধার করেছিল নাকি ব্রাজিলের কাছে ধার করেছিল? কীর্তন হলো ভাব সঙ্গীত, কথাটা ভুল নয়, আমরাই ভুল ব্যাখ্যা করি। কৃষ্ণ যাদেরকে নিয়ে রাসলীলা করেছিল তার সংখ্যায় 100 কোটি নয় বাবা, তার সংখ্যায় 100 কোটি, মানে অনেস্ট কোটি। যারা কৃষ্ণ ভজনের জন্য নিষ্কাম, যারা সৎ, তাদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোবিন্দ দাপর যুগে রাসলীলা সম্পাদন করেছিলেন, সম্পন্ন করেছিলেন। তো গৌর ভাবে ভাবিত গৌরাঙ্গ সুন্দর আজ ভোল করতালের মাঝে নৃত্য করছে, তাকে দেখে কে নৃত্য করছে? নিত্যানন্দ ঠাকুর। নিত্যানন্দ 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 রায়, 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 ওগো নিত্যানন্দ 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 রায়, নাচেন নিত্যানন্দ, নিত্যানন্দ নাচেন নিত্যানন্দ, নিত্যানন্দ মনে বড় আনন্দ, নাচেন নিত্যানন্দ, যার নিত্য নিত্য আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ ঠাকুরকে দেখে আর কে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পূর্বের মহাদেব অদ্বৈত নাচিছে, পূর্বের মহাদেব অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম করলাম বলে। অদ্বৈত নাচিছে। আচ্ছা মায়েরা বাবারা, অদ্বৈতাচার্য কি বলেছিলেন? বলেছিলেন নদিয়ার মাটিতে আমি ভগবানকে নামিয়ে আনবই আমি। অদ্বৈতাচার্য প্রমাণ করে গেছেন যে হরি নামে, হরি নামে, হরি নামটা যদি ভক্তিপূর্ণ হয়, হরি নামের মধ্যে যদি শ্রদ্ধা অটুট থাকে, তাহলে হরি নামে হরি নামতে বাধ্য। আর কে নৃত্য করছে? শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, পূর্বের নারদ, শ্রীবাস নাচিছে, পূর্বের নারদ, ওগো শ্রীবাস নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গোরাবরণ হেরে হেরে, গদাধর নাচিছে, গোরাবরণ হেরে হেরে, গদাধর নাচিছে। আজ শ্রীবাস অঙ্গন মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে। উলুধ্বনি মায়েরা, মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে, শ্রীবাস অঙ্গন মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে। হরি বল হরি বল হরি বল। পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, তাই বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, হরিষে বাসুদেব ঘোষ কহে মনির হরিষি, হরিষি, বাসুদেব ঘোষ কহে মনের হরষে, হরষে বাসুদেব ঘোষ কহে মনির হরষে, হরষে রস রস গোড়ায়ামা করিলা প্রকাশে, প্রকাশে আমার বাসুদেব ঘোষ কহে মনির হরিষি, হরিষি, বাসুদেব ঘোষ কহে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এইবার রাধারানীর নাম আশ্রয় করে আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মায়েরা বাবারা, এখানে কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলে দেখিয়ে দিন তো। বাহ, বেশ মনোনিবেশ করে আস্বাদন করছেন। আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলে দেখিয়ে দিন তো। আর পিছনের মায়েরা যাবে না তো? আর এই দিকের মায়েরা দেখি,
বাহ কি সুন্দর। এই দিকের মায়েরা, এখানের বাবা কটা যাবে না মনে হচ্ছে, ট্রেনের টিকিট করব না, ভালো আমার খরচা বেঁচে যাবে। তাই চলুন সবাই মিলে রাধারানীর নাম আশ্রয় করে উলুধ্বনি দিতে দিতে একবার উলুধ্বনি হয়ে যাক। বাহ 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 বাহ, সুন্দর। বাবারা প্রেমানন্দে নিতাই গুরু হরি বল হরি বল হরি বল। প্রেমে সে বলো রাধে রাধে। যাক, আমার কালকে কীর্তন করে কালকের থেকে আজকে আমার বেশি আনন্দ হচ্ছে। কি সুন্দর উলুধ্বনি দিচ্ছে, কি সুন্দর জয়ধ্বনি দিচ্ছে। আজকে আমার রাস করতে ওই জন্য ইচ্ছে করছে ভালো করে। এরকম উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, তবেই তো রাস করতে ইচ্ছে হবে, তবেই তো রাধারানী যখন নৃত্য করবে তখনই তো উলুধ্বনি দেবেন আপনারা। তা যাই হোক, চলুন রাধারানীর নাম আশ্রয় করে আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। করতালি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। উলুধ্বনি মায়েরা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তোমাদের বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনা পুলিনে কমলেরি বন। আমার মন বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন। হরি বল হরি বল। মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। আমার বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধু মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যেসব মায়েরা বাবারা ভক্তি রাজ্যে বসবাস করেন তারা বৃন্দাবনে কি দেখতে পারেন? অনেকে কিন্তু দেখতেও পারেন। কি দেখতে পারেন? শ্রীরাম সুদাম বসুরাম যত সখাগণ ললিতা শাখায়া রে, যত সখীগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম। শ্রীরাম সুদাম দাম বসুদাম, যত সখাগণ ললিতা বিশাখায়াদি, যত সখীগণ। আমার মন বৃন্দাবন, চলো রে বৃন্দাবন। আমার মন
চলো যাই আমার মন বৃন্দাবন চলো যাই বৃন্দাবন 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 বলো বলো